নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ডালের দই বড়া তো অনেকেই খেয়েছেন, মোচার দই বড়া কখনো খেয়েছেন? তো আজকে দেখাবো মোচার দিয়ে তৈরি দই বড়ার একটা রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি সেদ্ধ করা মোচা। মোচাগুলোকে 50% মতন সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব মোচাটাকে। এবার এর সঙ্গে পেস্ট করার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব ভালো মতো। হয়ে গেছে পেস্ট করা, খুব সুন্দর মিহি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মোচার পেস্টটা। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু মাখা। আমি এই আলু মাখাটা আগে থেকেই মেখে নিয়েছিলাম। একটু ভালো করে চটকে এটা মেখে নিতে হবে যাতে দানা দানাগুলো না থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি একটা মশলা। এটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর আছে জোয়ান। সব দিয়ে একসঙ্গে আমি ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার তার সঙ্গে দিয়ে দিলাম 100 গ্রামের মতন বেসন, ধনে পাতা কুচি, স্বাদ মতন নুন। এবার এগুলো দিয়ে খুব ভালো মতন আমি মেখে নেব। আলুগুলো যেন দানা দানা না থাকে, হাত দিয়ে খুব ভালো মতন এটা মেখে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। হয়ে গেছে। এবার এই মাখাটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নেবেন। তেলটাকে গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এবার আমি এই মোচা যে তৈরি করলাম যে আলু দিয়ে, এই মাখাটাকে আমি এরকম বড়ার আকারে দিয়ে ভেজে নেব। খুব বেশি আছে ভাজবেন না, লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে। দু 3 মিনিট পর এটাকে একটু উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে দুদিকই খুব ভালো মতন লাল লাল করে ভেজে নেব এবং আঁচটা একদম লো ফ্লেমেই রাখবেন। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে তেলটা ঝরিয়ে নেব। এই একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। হয়ে গেছে বড়া। এবার এগুলোকে আমি আরও যে কটা আছে সব একইভাবে ভেজে নেব। আমার তৈরি রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই দেবেন। দেখতেই পাচ্ছেন বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাজিয়ে নেব প্লেটে। বাড়িতে হঠাৎ করে লোক চলে আসলো, এরকমভাবে তৈরি করে দেওয়া যেতে পারে। মুখরোচক জিনিস, সবসময় বাজার থেকে কিনে আনা হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো দই। এই দইটাকে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার তার উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এটা আমি রেডিমেড তেঁতুলের চাটনি দিয়েছি, চাইলে বাড়িতেও তৈরি করে নেওয়া যায় তেঁতুলের চাটনি দিয়ে। এবার এর মধ্যে একটু ধনেপাতা বা একটু ভুজিয়া ছড়িয়েও পরিবেশন করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি এইভাবেই পরিবেশন করলাম। আশা করছি রেসিপিটা পছন্দ হবে আপনাদের। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।